আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আমাদের আলোচনা রাখবেন প্রখ্যাত আলেম দ্বীন হজরত মৌলানা অধ্যাপক শফিউল হক জিহাদি হুজুর, উপাধ্যক্ষ শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা, চকরিয়া, কক্সবাজার, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, কক্সবাজার জেলা সভাপতি। হুজুরের আলোচনার বিষয় রমজান ও মক্কা বিজয়। যেহেতু এই রমজানেই মক্কা বিজয় হয়েছিল, এই বিষয়ের উপর সার্বিক আলোচনা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আলোচনা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং দ্বীনি সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাদান জিজ্ঞাসার আজকের এই পর্বে পরিচালনা করছেন আমার স্নেহাস্পদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর রহমান হাশেমি। আল্লাহ তাআলা শুকরিয়ার পরপরই তাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। মাসব্যাপী রমাদানের মেসেজগুলো জাতির সামনে তুলে ধরার জন্য আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয় হচ্ছে মক্কা বিজয়। রমাদানুল মুবারকের 21তম দিবসে আল্লাহ রসুলের জীবনে যে বিজয় অর্জিত হয়েছে, রমাদান মাসে কোরআন করিম নাজিল হয়েছে, আর এই নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনে প্রদত্ত আল্লাহ তাআলার জীবন ব্যবস্থাকে এই জমিনে বিজয়ী করা। সে বিজয়ের আন্দোলন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন মক্কাতে। আন্দোলনের এক পর্যায়ে দেশ ত্যাগ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে তিনি একটা স্টেট কায়েম করেছিলেন। আর এই বিজয়ের সে ধারা শুরু হয়েছিল রমাদান দিয়ে। রমাদানের 17 তারিখে দ্বিতীয় হিজরির বদরের যুদ্ধে বিজয় শুরু হয়েছিল, আর সে বিজয় পূর্ণতা লাভ হয়েছিল আরবে 8ম হিজরির মক্কা বিজয়ের মাধ্যমে। মক্কা বিজয় সেজন্যে আমাদেরকে মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই যে ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে। বিজয় হওয়াটাই হচ্ছে ইসলামের মূল টার্গেট, এবং ইসলামের অনুসারীরা যদি ধৈর্য এবং অবিচলতার সাথে ময়দানে আল্লাহর দ্বীনের পক্ষে ভূমিকা রাখে, তারা বিজয় লাভ করবেই। মক্কা বিজয় আল্লাহ তাআলার সে ওয়াদার পরিপূর্ণতা এবং বাস্তবতা। সূরা কসসের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের পথে সুসংবাদ দিয়েছিলেন এই মর্মে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নিশ্চয় হে নবী, যিনি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, তিনি আপনাকে আবার আপনার জন্মভূমি এই মক্কায় আবার বিজয়ী বেশে তিনি ফিরিয়ে আনবেন। যে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাসিত হয়েছিলেন, বিতাড়িত হয়েছিলেন, যেই জন্মভূমি ত্যাগ করতে হুজুর বাধ্য হয়েছিলেন, মাত্র 8 বছরের ব্যবধানে সেই মক্কাতেই আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে আবার ফিরে আসলেন। এটি আল্লাহ কোরআনের এই ভবিষ্যৎবাণীর বাস্তবতা। মক্কা বিজয় হয়েছিল 8ম হিজরির রমাদান মাসের 21তম তারিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা বিজয় করার জন্য 10,000 সৈন্য নিয়ে মদিনা থেকে তিনি বের হয়েছিলেন 10ই রমজানের পরে, এবং মক্কা শরীফে তিনি বিজয়ী বেশে বিনা বাধায় তিনি মক্কা প্রবেশ করলেন এবং আল্লাহর দ্বীনকে তিনি বিজয়ের ধারপ্রান্তে নিয়ে গেলেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়ের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা হাদীদের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মুমিনেরা, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় কেন তোমাদের জানমাল খরচ করছো না? অথচ আসমান এবং জমিনের যাবতীয় বস্তু সামগ্রীর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদের ভিতরে যারা বিজয়ের পূর্বে আল্লাহর দ্বীনের জন্য খরচ করে এবং যুদ্ধ করে, তারা ওই সকল ব্যক্তির চেয়ে অধিক মর্যাদাবান যারা বিজয়ের পরে আল্লাহর দ্বীনের জন্য জানমাল খরচ করবে এবং
যুদ্ধ করবে। তারা কখনো এই দুদল কখনো তোমাদের ভিতরে সমান হতে পারে না, তবে আল্লাহ তাআলা প্রত্যেকের জন্যেই কল্যাণের ওয়াদা করছেন। আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবশ্যই খবর রাখেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় বলতে সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত, এখানে বিজয় বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। কেউ কেউ বলছেন এটি হুদায়বিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে, কিন্তু হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে এই বিজয়টা রূপরেখা তৈরি হলেও পরিপূর্ণ এবং চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল মক্কা বিজয়ের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা বিজয়ের মাধ্যমে শিরকের যে কেন্দ্র ছিল, এই কেন্দ্র নিমিষের ভিতরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেল। সেই শিরকের কেন্দ্রে তাওহীদ প্রতিষ্ঠা হলো, তাওহীদের কেন্দ্র প্রতিষ্ঠা হলো, এবং এই মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়ের পথে যত বাধা ছিল সব বাধাগুলোকে আল্লাহ তাআলা জমিন থেকে সরিয়ে দিলেন। পুরো আরবের মধ্যে ইসলামের সামনে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি ছিল না। যারা এককালে ইসলামের বিজয়ের পথে বাধার সৃষ্টি করত, তারা সেদিন আত্মসমর্পণ করে ইসলামের বিজয়কে তারা ত্বরান্বিত করেছিল। সেজন্যে মক্কা বিজয়ে রয়েছে যথেষ্ট গুরুত্ব। এই মক্কা বিজয়ের যদি আমরা কারণ বিশ্লেষণ করি, কি কারণে বা কিভাবে মক্কা বিজয় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে যে ওমরা করার জন্য মক্কা এসেছিলেন, কাফেররা ওনাকে বাধা দেওয়ার কারণে পরবর্তীতে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল, যেটিকে হুদায়বিয়ার সন্ধি বা চুক্তি বলা হয়। সেই চুক্তিতে উল্লেখ ছিল 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার মুশরিকদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। ইতিপূর্বে মুশরিকেরা তিনটি যুদ্ধ মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছিল, বদর, উহুদ এবং খন্দক। তারা হুদায়বিয়ার সন্ধিতে চুক্তি করল 10 বছর যুদ্ধ হবে না, এবং মক্কার যে কোনো গোত্র উভয় গোষ্ঠীর মধ্যে যার সাথে ইচ্ছা তারা সন্ধি চুক্তি করতে পারে, বন্ধুত্বের চুক্তি করতে পারে। সেই হিসেবে আরবের বনু বকর গোত্র কুরাইশের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করলো, আর বনু খুজার গোত্রটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধুত্বের চুক্তি করল। 2 বছর যেতে না যেতেই বনু খুজার উপরে বনু বকর যখন হামলা করল, তখন মক্কার মুশরিকেরা তাদের সমস্ত চুক্তির কথা ভুলে গিয়ে তারা বনু বকরকে সাহায্য করল অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে। বনু খুজার 20 জন মানুষকে তারা হত্যা করল। তখন বনু খুজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা প্রতিনিধি পাঠিয়ে তারা হুজুরের শরণাপন্ন হলেন যে আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে আশ্বাস দিলেন যে আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। মক্কার মুশরিকেরা যে চুক্তি লঙ্ঘন করেছিল, হুদায়বিয়ার সন্ধি তারা ভঙ্গ করেছিল, সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন। মক্কার কাফিরেরা তা আঁচ করতে পেরে আবু সুফিয়ানকে তারা মদিনায় পাঠালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি কথা বললেন, হুজুর কোনো জবাব দিলেন না। আবু বকর ওমরের সাথে কথা বললেন, ওনারাও কোনো জবাব দিলেন না। পরিশেষে হযরত আলীর সাথে কথা বললেন। আলী বললেন যে আমি বুঝতে পারছি না কি হবে, তবে তোমার উচিত হবে তোমার গোষ্ঠী যারা আছে, গোত্র যারা আছে, তাদের জন্য তুমি নিরাপত্তার আশ্রয়ের ব্যবস্থা করো। মক্কায় ফিরে এসে সে মেসেজ জানিয়ে দিল। তারা আশঙ্কা করছিল যে কোনো মুহূর্তে মদিনার মানুষগুলো মক্কায় হামলা করতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি হামলা করবে এটি তাদের কল্পনায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি মদিনা থেকে বের হলেন, মক্কায় অভিযান পরিচালনা করবেন, এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই অভিযানের খবর যেন মক্কাবাসীরা আগেই পেয়ে না যায়, যেন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে যেন আমি মক্কা বিজয় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৌশল কাজে আসলো। উনি আসলেন, আস্তে আস্তে জোহফা নামক এলাকায় যখন পৌঁছলেন, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তিনি পেলেন যে তিনি মদিনার দিকে হিজরত করছেন। আল্লাহ রাসূল বললেন, আমার চাচা আর হিজরত করার প্রয়োজন হবে না, আপনি মক্কায় ফিরে যান। এরপরে আবওয়া নামক এলাকায় এসে আল্লাহ রাসূলের চাচা সুফিয়ান এবং ওনার
একজন ভাই, ওনারা দুজনেই ওনারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মররুজ জাহরানে যখন গেলেন, মররুজ জাহরান নামক এলাকায় যাওয়ার পরে হুজুর বললেন যে তোমরা একটি কৌশল অবলম্বন করো। 10,000 সাহাবীকে নির্দেশ দিলেন তোমরা সবাই আগুন জ্বালাও, চুলা জ্বালাও চতুর্দিকে মক্কার। বলতে গেলে শুধু আগুন আর আগুন জ্বলছে। কাফেররা বুঝতে পারলো যে কি হলো, যে মুহাম্মদ কি চলে আসলো আর এতগুলো সৈন্য আনলো, যেকি দিকে জায়গা যায় সেদিকে শুধু চোলার আগুন জ্বলে, খামোকা বিশাল এক বাহিনী নিয়ে আসছে। তখন আবু সুফিয়ানের খবর নেওয়ার জন্য বের হলো। আবু সুফিয়ানের সাথে হযরত আব্বাসের দেখা হয়ে গেল। আব্বাস বললেন, আবু সুফিয়ান, এখনো কি তোমার সময় আসেনি? তুমি আর কত বিরোধিতা করবে ইসলামের? তুমি চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তুমি তার কাছে আশ্রয় নাও, তিনি তো তোমাকে আশ্রয় দেবেন। তখন আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আবু সুফিয়ান, আর কতদিন তুমি আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে? এখনো কি তোমার বুঝে আসেনি? আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, এটা কি এখনো বুঝতে পারো নাই? আবু সুফিয়ান বলছেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। যদি আল্লাহ ছাড়া আর কেউ থাকতো অবশ্যই তারা আমাকে সহযোগিতা করতো আজকে, কিন্তু আজকে কেউ আমার পাশে নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি কি এখনো বুঝো নাই যে আমি আল্লাহর পয়গাম্বর? তুমি কলমা পড়ো, না হলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। তখন আবু সুফিয়ান আল্লাহ রসুলের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করার সময় তিনি মাথা নিচু করে তিনি আল্লাহ তাআলার আয়াত পড়তে পড়তে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহ তেলাওয়াত করতে করতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। আর প্রবেশ করে তিনি প্রথমে আল্লাহর ঘর তওয়াফ করলেন। আল্লাহর ঘর তওয়াফ করে তিনি আল্লাহর ঘরের ভিতরে ঢুকলেন। ওনার হাতে একটি ধনুক ছিল, সেই ধনুক দিয়ে তিনি আঘাত করে করে 360 মূর্তি সবগুলোকে ভেঙ্গে চুরমার করলেন। করতেছিলেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলে দেন, সত্য সমাগত, মিথ্যা পরাহত। মিথ্যা পরাহত হতে হবেই অনিবার্যভাবে। মিথ্যার বৈশিষ্ট্য হচ্ছে পরাহত হওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে সেখানে নামাজ আদায় করলেন, বিজয়ের নামাজ। এরপরে তিনি সেখান থেকে বের হলেন। মক্কাবাসীরা সবাই ভীত সন্ত্রস্ত, কি অর্ডার করে মোহাম্মদ জানি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই খবর পৌঁছাই দিলেন, যারা ঘরের ভিতরে বসে থাকবে তাদের জন্য তারা আশ্রয় পাবে। যারা আল্লাহর ঘরে আশ্রয় নেবে, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে, তারা আশ্রয় পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর থেকে বের হয়ে তিনি মক্কাবাসীদেরকে বললেন, হে মক্কাবাসীরা, মা তাজুন্নুন আবি, তোমরা কি মনে করো আজকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে চৌকাঠ ধরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন আর বলছিলেন যে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাদাকা আবদাহু, সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। আল্লাহর রাসূল বলছিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তিনি এক এবং একক, তার জন্য রাজত্ব, তারই প্রশংসা, তিনি সব কিছুর উপরে শক্তিমান। এরপরে তিনি বললেন, আল্লাহ তাআলা তার ওয়াদার সঠিক বাস্তবায়ন করেছেন, তিনি তার বান্দাকে সহযোগিতা করেছেন এবং বিশাল বাহিনীকে তিনি পরাজিত করেছেন। এই কথা বলে তিনি আল্লাহর ঘরের চৌকাঠ ধরে তিনি জনগণকে বললেন, এই মক্কার জনগণ, তোমরা কি মনে করো আজকে কি ব্যবহার করব? তারা সবাই বলল, আনতা আখুন করিম, আমতা ইবনুন করিম। হে মুহাম্মদ, আপনি তো আমাদের একজন খুব ভালো সহিষ্ণু ভাই, আপনি তো আমাদেরই সন্তান, আমরা আপনার কাছে ভালো ব্যবহার আশা করি। তখন আল্লাহ রাসূল বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফা আনতুমুত তুলাকা, চলে যাও, আজকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো, তোমাদের উপর কোনো বাড়াবাড়ি হবে না। যেভাবে আমার ভাই
ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন কামা কাল আখি ইউসুফ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তিনি তার ভাইদেরকে বলছিলেন মিশরের রাজত্ব পাওয়ার পরে আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আমিও আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই কথা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার ঘোষণা দিলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 দিন পর্যন্ত মক্কায় থাকলেন এবং মক্কার মানুষদেরকে দ্বীনের তালিম দিলেন, শিক্ষা দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী বেশে পুরা মক্কার মানুষগুলো আল্লাহ রসুলের কাছে আশ্রয় নিলেন, সারেন্ডার হলেন। হাজার হাজার মানুষ দলে দলে আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল তাদেরকে হাতে বায়াত করলেন, তাদেরকে দ্বীনের মধ্যে তাদেরকে বায়াত করে দ্বীনের ভিতরে প্রবেশ করালেন। এভাবে আল্লাহর দ্বীন বিজয়ী হলো মক্কায়। মক্কা বিজয়ের মাধ্যমে আমরা যে ফলাফল পাই, ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম যে তৌহিদের কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর ঘরে, সেই কেন্দ্র মুশরিকেরা তৌহিদ সেখান থেকে নির্বাসিত করে তারা সেখানে শিরকের আড্ডাখানায় পরিণত করেছিল। সেখানে স্বয়ং তারা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মূর্তি বানিয়ে তারা আল্লাহর ঘরের মধ্যে পূজা করা শুরু করে দিয়েছিল। আবার দীর্ঘকাল পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইব্রাহিমের তৌহিদের কেন্দ্র তিনি আবার প্রতিষ্ঠা করলেন। শিরকের কেন্দ্র ধূলিসাৎ হয়ে গেল। যে মক্কাবার যে জালিম শক্তি এতদিন আরবের জমিনের মানুষদের উপরে জুলুম নির্যাতন করছিল, এই জালিম শক্তির পতন হয়ে গেল। ইসলামের পক্ষে যারা ইসলামের বিরুদ্ধে যারা বাধা দিচ্ছিল, সেই ফেসিবাদী শক্তির পতন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের এক মহাবিজয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ব মানব জাতিকে আল্লাহ তাআলা দান করলেন, যে বিজয় এখনও আমরা তার সুফল আমরা ভোগ করছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আমরা এই মক্কা বিজয় থেকে কী শিক্ষা লাভ করতে পারি? আমি সংক্ষেপে কয়েকটি শিক্ষণীয় বিষয় তুলে ধরতে চাই। এক নম্বর যে শিক্ষণীয় বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি ওয়াদা পূরণ করেছেন, এটি বলার মতো না যে তিনি খোজা গোত্রের সাথে মুশরিকদের সাথে তিনি বন্ধুত্বের চুক্তি করেছিলেন, আর সেই চুক্তি অনুসারে ওনাদের উপর যখনই হামলা হলো তখন আল্লাহ রাসূল তাদের এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দেরি করেন নাই। তিনি সাথে সাথে এই হামলার প্রতিশোধ নিয়ে তিনি তার ওয়াদার পরিপূর্ণ চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন তিনি করেছেন। মুসলিম জাতির জন্য এটি বড় শিক্ষা যে আমরা যদি কারোর সাথে ওয়াদা করি, সে ওয়াদা যেন আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করি। হোক না আমরা শত্রুর সাথে ওয়াদা করেছি, সেটা তার সাথে আমরা ওয়াদার পরিপূর্ণ বাস্তবায়ন করব। 2 নম্বরে আমরা যে শিক্ষা পাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, একজন নেতা জন্যে এই দূরদর্শিতা খুবই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দূরদর্শিতার পরিচয় না দিতেন, অনেক মানুষ হতাহত হতো, অনেক মানুষের জীবন যেত এই মক্কা বিজয়ী। কিন্তু বিনা যুদ্ধে বলতে গেলে যে আল্লাহর রসুলের হাতে আল্লাহ তাআলা এই মক্কাকে বিজয় করে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে আল্লাহ রসুল দূরদৃষ্টি ছিল, উনি দূরদর্শিতা অবলম্বন করছিলেন। ওনার অভিযানের খবর মক্কায় পৌঁছতে দেন নাই। যদি খবর পৌঁছতো তারা একটি প্রস্তুতি নিত এবং অনেক মানুষ এখানে হতাহত হতো। কিন্তু আল্লাহর পয়গাম্বরের এই দূরদর্শিতা কারণে বিনা যুদ্ধেই মক্কা তিনি বিজয় করলেন। এবং আরেকটি দূরদর্শিতা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সবাইকে আগুন জ্বালাতে বললেন, চুলার আগুন। মক্কাবাসীরা মনে করলো যে তারা কত মানুষ আসছে জানি না, কতটা চোলা তারা জ্বালালো, কত রান্না সেখানে হচ্ছে, মনে হয় এখানে হাজার হাজার মানুষ আসছে। তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছিল। এই কৌশল অবলম্বন না করলে হয়তো অনেক মানুষ হতাহত হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বড় বিপ্লব করলেন, এই বিপ্লবে দেখা যায় মাত্র কাফের আর মুসলমান মিলে 1018 জন মাত্র মানুষ মারা গিয়েছিল। তন্মধ্যে আমরা দেখি 759 ছিল কাফির আর 259 জন ছিল মুসলমান। তারা এই অল্পমাত্র মানুষের জীবনের বিনিময়ে তিনি এমন একটি বিপ্লব করলেন, যে বিপ্লব 1500 বছর পরেও আজকে সেই বিপ্লব এখনও পৃথিবীর মানুষকে এখনও হাতছানি দিয়ে শান্তির সেই আহ্বান জানাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, 3 নম্বর যে শিক্ষণীয় বিষয় আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তৌহিদের প্রাণ কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করলেন, শিরকের শিকড়কে উচ্ছেদ করে সেখানে তৌহিদ প্রতিষ্ঠা করা। যেখানে শিরিক গেড়ে বসবে যে সমাজে,
এই সমাজ থেকে শিরিককে উৎখাত করে সেখানে আল্লাহর তৌহিদকে, একত্ববাদকে প্রতিষ্ঠা করাই ছিল নবীর মিশন। আর আমাদের জন্য সেই শিক্ষা হচ্ছে, যেখানেই শিরিক যেকে বসবে, আল্লাহ বিরোধী আইন যেখানে সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত থাকবে, সেখান থেকে সেই আল্লাহ বিরোধী সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে সেখানে আল্লাহর তৌহিদের ভিত্তিতে, আল্লাহর দিয়ে আইন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সমাজ প্রতিষ্ঠা করা, এটাই ছিল আল্লাহ নবীর রেখে যাওয়া সুন্নাহ। আজকে সেই সুন্নাত যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে পৃথিবীর মুসলমানরা আবার সগৌরবে, সমহিমায় তারা আবার মর্যাদার আসনে তারা ফিরে আসতে পারত। 4 নম্বর যে শিক্ষা পাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই বিজয় দেওয়ার মালিক। এখানে মুসলমানরা শক্তি এবং সাহসে, মুসলমানদের অস্ত্রশস্ত্রে মুসলমানরা কাফিরদের চাইতে অনেক বেশি পিছিয়ে ছিল, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের ধৈর্য এবং অবিচলতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে এই বিজয় দান করেছেন। সেজন্য আমরা যদি আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকতে পারি, ইনশাআল্লাহ এই জমিনেও আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। 5 নম্বর যে বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, যে আল্লাহ রাসূল অহংকারী অবস্থায় মক্কায় প্রবেশ করেন, এত বড় বিজয় লাভ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল মাথা নিচু করে একজন গোলামকে ওনার সাথে সোয়ারির উপর বসিয়ে তিনি মাথা নিচু করে আল্লাহর রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতে করতেই তিনি এই মক্কাতে প্রবেশ করেছেন। এই বিনয়ের কারণে আল্লাহর রহমত ওনার প্রতি আল্লাহ তাআলা আরও বেশি, আল্লাহ তাআলা নবীকে রহমত দিয়েছেন। সেজন্য আমরা যেন ক্ষমতা পেয়ে যেন অহংকারী হয়ে না যাই, আমরা যেন বিনয় প্রকাশ করি, এটাই মূলত আল্লাহ তাআলার শিক্ষা। এরপরে 6 নম্বর যে বিষয়টি, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহা ক্ষমাশীলতা, যে মহানুভবতা মক্কা বিজয়ের মাধ্যমে পৃথিবীর মানুষ দেখলো। যারা 13টি বছর, এরপরে মদিনায় যাওয়ার পর 8 বছর, 21টি বছর ধরে যারা আল্লাহর নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছে, আল্লাহ রসুলকে 3 বছর জেলের ভিতরে বন্দি করে রেখেছে, এত নির্যাতন কষ্ট যারা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তিনি কারো থেকে প্রতিশোধ নেন নাই। 2-1 জন চিহ্নিত যারা অপরাধী ছিল, বেশি বাড়াবাড়ি করেছে, এই 2-1 জন চিহ্নিত লোক ছাড়া আল্লাহর পয়গম্বর কারো বিরুদ্ধে থেকে তিনি অ্যাকশন যান নাই, তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আজকে সেই ক্ষমাশীলতা যদি আমরা অনুসরণ করতাম, আজকে মুসলিম জাতি আবার সগৌরবে, আবার সমহিমায় তারা ফিরে আসতে পারত। সর্বোপরি যে শিক্ষা আমরা মক্কা বিজয় থেকে পাই, যে ভালো কাজে দেরি করতে নেই। ভালো কাজ করার জন্য যখনই সুযোগ পাব, আমরা যেন সেই কাজ করার জন্য আমরা এগিয়ে যাই। যে মক্কা বিজয় হওয়ার পরে অনেক বড় বড় কাফেরেরা সেদিন কলমা পড়ে মুসলমান হয়েছিল, তারা কিন্তু আফসোস করছিল, আমরা যদি আবু বকর ওমরের মতো আমরা যদি আগেই মুসলমান হতাম, তাহলে আজকে আমাদেরকে এতদিন পর্যন্ত আমাদেরকে কষ্ট পেতে হতো না, এত এত লাঞ্ছনা অপমান আমাদেরকে ভোগ করতে হতো না। তো এই ভালো কাজে দেরি করতে নেই। জীবনে হায়াত কতদিন আমরা পাই জানি না, তবে ভালো কাজ করার সুযোগ পেলেই যেন আমরা ভালো কাজে, দিনের কাজে আমরা যেন অগ্রণী ভূমিকা পালন করি। এবং আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে বিজয়ের পূর্বে যারা দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আর বিজয় হওয়ার পরে যারা দিনের পক্ষে কাজ করবে, 2 দলের ভিতরে বিশাল পার্থক্য। সুতরাং আমাদের এই ভূখণ্ডে এখনও দিন প্রতিষ্ঠা হয় নাই। এই দিন প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিষ্ঠার পূর্বে যদি আমরা, বিজয়ের পূর্বে যদি আমরা জান এবং মাল দিয়ে যদি আমরা আল্লাহর দিনকে বিজয় করার জন্য বাংলার এই ভূখণ্ডে যদি আমরা কাজ করে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য মহান মর্যাদা আল্লাহ তাআলা আল্লাহর কাছে সংরক্ষিত করে রেখেছেন। অবশ্যই আমরা সেই মর্যাদা পাব। তবে দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। টুডে টুমরো, আজ না হোক কাল, না হোক পরশু, বাংলাদেশে দিন বিজয়ী হবে। এই বিজয়ের পরে ইসলামের কাছে সারেন্ডার হলে হয়তো আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো, কিন্তু সে মর্যাদা আমরা পাবো না যদি আমরা বিজয়ের পূর্বে ইসলামের কাছে সারেন্ডার হয়ে যাই। আসুন আমরা যেখানে আসি, মাহে রমজানে যে বিজয়ের ধারা শুরু হয়েছিল, সে বিজয় আবার পরিপূর্ণতা লাভ করেছিল আল্লাহর রসুলের জীবনে। আজকে সেই শিক্ষা আমরা ধারণ করি মক্কা বিজয় এবং বদরের বিজয় থেকে। আমরা বাংলার জমিনে ফেসিবাদী শক্তির যে পতন হয়ে গেল, যে ইসলামের
যে বিজয়ের সূচনা যে হয়েছে, এই বিজয়কে আমরা পরিপূর্ণতার ধার প্রান্তে আমরা নিয়ে যাই। আমরা জানমাল দিয়ে আমরা আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে চূড়ান্তভাবে বিজয়ী করার জন্য, কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আমরা যে যেখানে আছে সেখান থেকে আমরা ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে যে যেখানে আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বিশেষ করে নিউজ স্ট্যান্ড বিডির আজকে যে আম্মাজান রমাদান জিজ্ঞাসার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যিনি পরিচালক, অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন, অনুষ্ঠানের কর্তৃপক্ষ, ওনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হাজা মা ইনদু ওয়া লা ইলমা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম মক্কা বিজয়ের ঘটনা এবং মক্কা বিজয়ের তাৎপর্য, মক্কা বিজয়ী থেকে আমাদের শিক্ষা কী, এসব বিষয়। যেহেতু মক্কা বিজয় 21শে রমজান সংগঠিত হয়েছিল, সেক্ষেত্রেই 21শে রমজানেই আমরা আমাদের শ্রদ্ধেয় সম্মানিত হুজুর মৌলানা শফিউল হক জিহাদি হুজুরের কাছ থেকে মক্কা বিজয় সম্পর্কে আমরা জানলাম। নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক আয়োজন আম্মাজান রমজান জিজ্ঞাসা, এই অনুষ্ঠানে হুজুরের মূল্যবান সময় এবং আলোচনা রাখার জন্যে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আম্মাজান প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজানের পক্ষ থেকে আয়াতুল কুরসির ক্যালিওগ্রাফি হুজুরের জন্য উপহার হিসাবে আমরা প্রদান করব ইনশাআল্লাহ।